ইরানের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, এরাও ঝাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরাট সংঘাত, যুদ্ধ, মহাযুদ্ধের সময় এসে গেছে। কি হবে না জানি, ভারত ঝাড়লো নাকি আমাদের কি অবস্থা হবে, কি হচ্ছে না হয় না ভাবছি তো নাকি, হ্যাঁ বিরাট সরগোল পড়ে গেছে। আরে আপনি ইরানের যুদ্ধ সমর্থন করবেন যেহেতু আমার কলেমার ভাই, ইমানি ভাই, কিন্তু তার আগে আপনার ঘরের যুদ্ধটা তো সামলাতে হবে। ঠিক বদ্ধ হওয়ার কথা মুসলমানদের। এখনো যদি মুসলমান সজাগ না হয়, রাস্তাঘাটে মাঠে ঘাটে পথ চলতি বিপদের সামনে অটোমেটিক হাজির আছে। বিশেষ করে আমার জওয়ান যুবক ভাইদের, মুরব্বী বাবাজিরা যারা বাড়িতে আছেন, রাস্তায় আছেন, কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তানার লাউহে মাহফুজের সংরক্ষিত ভাষা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদি বেহতরিন, ভালো, উৎকৃষ্ট আখিরি নবী, হায়াতুন নবী, আল্লাহ পাক তানাকে উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক तमाम নবীদের থেকে আমার আপনার নবীকে শান মান মর্যাদা আমার আল্লাহ পাক বুলন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মতে মুহাম্মাদি বেহতরিন, ভালো উম্মতে মুহাম্মাদি ফিতনা ফাসাদে জড়াবে না। উম্মতে মুহাম্মাদি গান বাজনাও তারা ভালো লাগবে না। উম্মতে মুহাম্মাদি সুদের ব্যবসা করবে না। উম্মতে মুহাম্মাদি জুয়ার ধারে বাড়ে যাবে না। উম্মতে মুহাম্মাদি বেনামাজি থাকতে পারে না। উম্মতে মুহাম্মাদি কোরআন এবং রাসূলুল্লাহর হাদিসের কথা হলে ছুটে 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 গিয়ে জমে জমে বসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা বাড়িতে আছে, রাস্তায় আছে, কি গো তারা উম্মতে মুহাম্মাদি নয়? জি কথা বল। আমরা যারা আছে উম্মতে মুহাম্মাদি তো নাকি? তাহলে উম্মতে মুহাম্মাদির কাজটা কি হবে? অসৎ কাজ থেকে সরে এসে আল্লাহ আল্লাহর রাসূলের পথের পথিক হবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি বলে আমরা দাবিদার, কিন্তু অসৎ কাজটা আমাদের ভিতর বেশি হচ্ছে না হয় না? নামাজ পড়ে মসজিদে বার হলে দামি জুতো আউট, মাজারে জিয়ারত করে বার হয়ে দেখছে জুতো নেই, মজলিসের শেষে তাবারক দেবেন বা সিন্নি দেবেন, আপনার নসিবে আপনার জন্য হক একটা, হাত বাড়িয়ে নিচ্ছে দুটো, হচ্ছে না হয়? পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে, পাড়ায় পাড়ায় মিলাদ হচ্ছে, পাড়ায় পাড়ায় মাহফিল হচ্ছে, বাড়ি বাড়ি ওয়াজও হচ্ছে। আলেমের সংখ্যা বেড়ে গেল, পীরের সংখ্যা বেড়ে গেল, হাফেজের সংখ্যা বেড়ে গেল, মুফতির সংখ্যা বেড়ে গেল, ইমাম মুহাদ্দিসের সংখ্যা বেড়ে গেল, সমাজ পরিবর্তন কিছু ঘটল না। অনেকে মনে মনে ভাবে যদি সমাজে একজন গাইডম্যান হিসাবে কেউ দায়িত্ব নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে নামাজ না পড়লে উদ্যম পাদ্দাম মাছ চালাবে, রোজা না রাখলে লাঠি চার্জ করবে, ঠিক প্রশাসনের ভূমিকা পালন করবে। এটা আমার আপনার মনের উদয় নয়। 1400 বছর আগে মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাক সূরা হজের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওম রমাদান। কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন, হাবিব তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, উম্মতে মুহাম্মাদীদেরকে শুনিয়ে দাও, আমি আল্লাহ পাক যদি তোমার উম্মতে মুহাম্মাদীকে রাষ্ট্রের রাষ্ট্রপতি বানিয়ে দিই, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বানিয়ে দিই,
আমি আল্লাহ বলছি তোমার উম্মতে মুহাম্মাদীদেরকে পাওয়ারশীল ব্যক্তি যদি বানিয়ে দিই, আমি আল্লাহ বলছি আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া আকিমুস সালাত, জমিনের উপরে আসমানের নিচে ওই পাওয়ারফুল আমার বান্দার সরকারি কৃতিকর্ম বন্ধ রেখে দিয়ে, দরিদ্রতা বন্ধ রেখে দিয়ে, নিজের ব্যবসা বাণিজ্য তালা মেরে দিয়ে সর্বপ্রথম আল্লাহর শব্দ কানে আসার সাথে সাথে উম্মতে মুহাম্মাদী নামাজ কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা করছেন, চাকরি করছেন, চাষাবাদ করছেন, যাই করেন না কেন, আল্লাহ বলছেন সর্বপ্রথম কাজ হবে সব কাজ বন্ধ রেখে দিয়ে যখন আজান শুরু হবে মসজিদ মুখ হয়ে যাবে, গিয়ে প্রথম নামাজ আদায় করবে, তারপরে কর্ম নিজের কর্মের দিকে লিপ্ত হবে। কিন্তু আমাদের তার ব্যতিক্রম, ঘরে বসে বসে বলছে আল্লাহ ইরানের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, এরাও ঝাড়ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরাট সংঘাত, যুদ্ধ, মহাযুদ্ধ সময় এসে গেছে, কি হবে না জানি, ভারত ঝাড়লো নাকি, আমাদের কি অবস্থা হবে, কি হচ্ছে না হয় না ভাবছি তো নাকি, হ্যাঁ বিরাট সরগোল পড়ে গেছে। আরে আপনি ইরানের যুদ্ধ সমর্থন করবেন যেহেতু আমার কলেমার ভাই, ইমানি ভাই, কিন্তু তার আগে আপনার ঘরের যুদ্ধটা তো সামলাতে হবে, ঠিক না? বাড়ি বাড়ি যুদ্ধ হচ্ছে, স্বামী স্ত্রী যুদ্ধ হচ্ছে, বাপ বেটা যুদ্ধ হচ্ছে, হচ্ছে না হয় না? নিজের নফসকে কন্ট্রোল করতে পারছি না। ফিলিস্তিনি মুসলমান বাচ্চারাও মারা যাচ্ছে, তথাপিও পিছু পা হচ্ছে না। ঈমানের তাগিদে তারা এখনো পর্যন্ত অটল দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ তাদের কবুল করে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আল্লাহ এই ঈমানদারদের হাতে, ফিলিস্তিনবাসীদের হাতে তুলে দেন উপহার। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি গো, আমরা চাই তো নাকি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, প্রথম কাবা, আমাদের ইমানি ভাই যারা লড়াই করছেন ইমানি পারে তাদের হাতে ফিরে আসুক, চাইতো নাকি? তাহলে যখন চাইবো আমরা, তাহলে এই ইমানি জাজওয়াই তাকবীরটা হবে, কেউ মনে একিন না রেখে, অহংকার না রেখে উচ্চ আওয়াজে তাকবীর দি, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, ভাটিন্ডা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঈমানি পাওয়ার যদি এই তাকবীর হয় না, আর ঈমানদারদের সামনে কোন শক্তি মাথা উঁচু করতে পারবে না, ঠিক কি না? সব পরাজিত হবে। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লির জমিনে আজান দিয়েছিলেন, এক আজানে আল্লাহ পাক অসৎ ব্যক্তিদেরকে রফা দফা করে দিলেন। তারা এসে ঈমানের কলেমা পড়ে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের পাওয়ার আছে না? না, ওই ঈমানদারদের পাওয়ারে আজ আমিও আপনি টিকে রয়েছে, ঠিক কিনা বলেন? জুম্মান শাহ ইনিও দেবেন 1001 টাকা। আল্লাহ তোমার বান্দা জুম্মানের দানকে কবুল করুন। সাবির আলী শাহ 1001 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। সুমাইয়া মল্লিক, আল্লাহ তোমার বান্দি, তিনিও দেবেন 5 কেজি পেঁয়াজ। আল্লাহ দানকে কবুল করুন। বিউটি, আল্লাহ তোমার বান্দি, তিনিও দেবেন। বিউটি আর কি বৃষ্টি নাকি? দুটো নাম তো। আল্লাহ তোমার বান্দি বিউটি আর একজন বান্দি মিষ্টি, দুজনে মিলে 200 টাকা। আল্লাহ দান কবুল করুন, হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ মাহবুবদের পর্দা নাসিরা বানিয়ে দিন। আল্লাহ নামাজি বানিয়ে দিন, জাকিরিন বানিয়ে দিন, আবেদা বানিয়ে দিন, তাহেরা বানিয়ে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এ দানের বিনিময় খাতুনে জান্নাত
নবী নন্দিনী ফাতেমা, আম্মা জান মা খাদিজা, আম্মা জান মা সুমাইয়া, আম্মা জান মা আয়েশা সঙ্গী করে আল্লাহ দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নগদে দেন, নগদে দেন, 150 করে দেন, যা যা আছে দেন, দেন নগদে দেন। মা বোনেরা নগদে পাঠিয়ে দেন। কাপড় নিয়ে যাও, মা বোনেদের কাছে একটা রুমাল নিয়ে যাও, দুজন যাও রুমাল নিয়ে যাও, যার যা আছে দাও, সকলে দাও। গোপাল মাঝি, বাহ, ইনি 2001 টাকা দিচ্ছেন। আল্লাহ তারা নিয়তকে কবুল করে, নেক মাকসাদকে পূরণ করে। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা জোরে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সাজি আল্লাহ বানি তিনি ও দিলেন নগদে 100 টাকা। আল্লাহ এ দানকে কবুল করুন। আরেকজন দিলেন 15 কেজি মুরগি। মৃত দাদা দাদির উদ্দেশ্য সাজ্জেদ মল্লিক, আল্লাহ এ দান কবুল করুন। আল্লাহ খাতে কিসমতে দারাজ করুন। আল্লাহ দাদা দাদিমা ছুঁয়েছেন গহীন কবর, আলামে বারজাখ কবর, কঠিন কবর। আল্লাহ কবরে আমার নবীর নূর দিয়ে আলোকিত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসমিম বেগম তিনিও দেবেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে কিসমতে দারাজ করুন, ইহকাল পরকাল শান্তি দিন। আল্লাহ যদি আপনার বান্দা বান্দিরা বিমারি থাকে, বিমার থেকে শেফা দিন, বিমার থেকে মুক্তি দিন। আল্লাহ বিমার থেকে কুল্লি শেফা ইনায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শাকরিন মুরগি দেবেন 5 কেজি। আল্লাহ দান কবুল করুন। ইমানুর মন্ডল ময়নানে বাড়ি তিনিও দেবেন 1000 টাকা। আল্লাহ দান কবুল করুন। ও ভাইরা বাবাজিরা হাত লম্বা করে দেন। আপনি দান করতে আসবেন, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা হবে। আপনি দান করবেন, আল্লাহ দরবারে আপনার লিস্টিটা হাজির হয়ে যাবে। আল্লাহর মালায়েকা ফেরেশতা মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ডিউটি করেন। আপনারা বসে রয়েছেন, দোয়া করে দান করবেন। কে বখিলতা করবেন, কে করবেন না, কে দান করবেন না, নামের লিস্টটা আল্লাহ দরবারে সকালে জমা দেওয়া হবে। কে চায় তার নামটা মহান স্রষ্টার দরবারে দানি হিসাবে পরিচিত হবে। নবীর মহব্বতে দান, নবীর ভালোবাসায় দান। হাফিজুল মন্টু ঝন্টু তিনিও দেবেন 5,001 টাকা। আল্লাহ এ দান কবুল করুন, হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। আল্লাহ দাতা গণের দান পরকালে দিও খোদা অতি সম্মান। বলুন আল্লাহ।